আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য, যিনি আজকে আমাদেরকে আরেকটি আয়োজন করতে দিয়েছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোতে সেকুলারিজম, অর্থাৎ সেকুলারিজম কিভাবে রাষ্ট্র কাঠামোতে কাজ করে। তো আমরা সবাই সেকুলারিজম জানি, সংজ্ঞা জানি যে এটা কি। যে বাংলাদেশের প্রেক্ষাপটে বলা হচ্ছে যে এটা ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ সকল ধর্মের ধর্ম পালনের স্বাধীনতা। আবার ইউরোপের প্রেক্ষাপট কিংবা পশ্চিমাদের প্রেক্ষাপটে বলা হচ্ছে যেটা কি ইহজাগতিকতা। কিন্তু বাস্তবে কি বাস্তবে কি আসলেই দুইটি ভিন্ন জায়গায় আলাদা আলাদা সংজ্ঞা খাটে, নাকি আসলে একই সংজ্ঞা কাজ করে? সেই বিষয় নিয়ে আমরা হালকা আলোকপাত করব। যেমন রাষ্ট্রীয় বাস্তবতায় সেকুলারিজম কি কাজ করে। ধর্ম আপনাকে, কোনো ধর্মই আপনাকে সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, জায়গা জমি ইত্যাদি কোনো ধর্মই আপনাকে করে দিবে না। এবং ধর্ম কি দেয়? ধর্ম দেয় হচ্ছে আপনার একটা নৈতিকতা, একটা বাউন্ডারি। অর্থাৎ প্রবৃত্তি দাসত্ব ক্ষেত্রে মানুষ যে লাগামহীন হয়ে যায়, দিন আপনাকে সেই লাগামহীন অবস্থাকে একটা লাগাম টেনে দিয়েছে। এমতো অবস্থায় সেকুলারিজম আসলে কি করে? সেকুলারিজম করে কি, এই লাগামটা নিজের মতো নিজের কাছে আনে, অর্থাৎ ধর্মীয় যে একটা লাগাম আছে, ধর্মীয় যে একটা বাস্তবতা আছে, সেটাকে দূর করে দেয়। অর্থাৎ সেকুলারিজম নিজেও আপনাকে মানে গাড়ি বাড়ি ধন সম্পদ আপনাকে করে দিবে না, তবে আপনি এটা ব্যবহার করে অনেক সময় উপকৃত হতে পারেন। কিসের ক্ষেত্রে? দুনিয়ার ক্ষেত্রে, প্রকৃতির ক্ষেত্রে। সেকুলারিজম আসলে রাষ্ট্রের ক্ষেত্রে কিভাবে কাজ করে? তো সাংবিধানিক ক্ষেত্রে বা সংবিধানে যদি সেকুলারিজম থাকে, সেই ক্ষেত্রে ধর্মীয় মানদণ্ডগুলো অবশ্যই বাতিল হয়ে যায়। সেকুলারিজম করে কি, প্রবৃত্তির দাসত্ব এবং বিভিন্ন দার্শনিক বা তত্ত্বগত যে সমস্ত উদাহরণ আছে বা তত্ত্বের যে সমস্ত আবির্ভাব আছে, সেগুলোর প্রতিষ্ঠা করার এবং কি প্রচার করার এবং কি সেটা দিয়ে একটা কাজ করার প্রবণতা সেকুলারিজমের আছে। তো আপনি আজ থেকে 50 বছর কিংবা 100 বছর পরে নতুন একটি ফিতনা যখন দুনিয়াতে আসলো, সেটা ফিতনা নাকি ভালো জিনিস, সেটার ফলাফল ভালো হতে পারে না খারাপ হতে পারে, সেটা কিভাবে নির্ণয় করবেন? সেকুলারিজমে এই ধরনের কোনো মানদণ্ড নেই, কিন্তু আছে কিসে? আছে দিনে। তো দিন আপনাকে একটা মূলনীতি দিয়েছে, একটা মানদণ্ড দিয়েছে, কোরআন এবং হাদিস। তো ভবিষ্যতে অনাগত যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলো ফিতনা হবে নাকি ভালো জিনিস হবে, মানবদের কল্যাণে হবে, সেটা বোঝার জন্য কোরআন এবং হাদিসকে অনুসরণ করতে হবে। তো আমরা যদি কোরআন এবং হাদিসের মানদণ্ডে উত্তীর্ণ কোনো কিছু পাই, তখন সেটা গ্রহণ করতে পারি। এবং কি যদি কোনো কিছু উত্তীর্ণ না হয়, যেখানে ফিতনার হার বেশি বা যার ক্ষতির হার বেশি এবং যার সাথে কোরআন হাদিসের বৈপরীত্য বেশি, সেগুলো আমরা ত্যাগ করি। কিন্তু সেকুলারিজম যা দেখে সেটা হচ্ছে ইহজাগতিকতা, যে এই জিনিসটার বাস্তবিক প্রেক্ষাপটে মানে আসলে কাজ করে কিনা। কাজ করে তাও জনগণের জন্য না, তারা দেখে যে পুঁজিপতিদের কাজ করে কিনা। অর্থাৎ সেকুলারিজম পরিচালনা করে এরকম একটা গোষ্ঠী আছে, এই গোষ্ঠীদের কাজ করে কিনা। তো যদি দেখে যে না, এই গোষ্ঠীর জন্য খুব উপকারী, তখন দেখবেন এটা খুব মানে অত্যন্ত সজোরে এবং কি খুব প্রতিষ্ঠার সাথে এই জিনিসটা প্রচার করা হচ্ছে। এখন কথা হলো, সেকুলারিজম রাষ্ট্রীয় কাঠামোভাবে কাজ করে। ব্যাপারটা খুব সহজ। যেমন আপনি যখন রাষ্ট্রতে সাংবিধানিকভাবে সেকুলারিজম প্রতিষ্ঠা করলেন, তখন আসলে মানে অনাগত ফিতনা বা অনাগত যে সমস্ত সুযোগ সুবিধা আসতে পারে, সেটা ভালো নাকি খারাপ, এটা কোনো মানদণ্ড থাকলো না, দিন থাকলো না, অর্থাৎ এর সীমারেখা থাকলো না। তখন সেকুলারিজম থাকে কিসের আন্ডারে, কিসের অধীনে থাকে? প্রবৃত্তির অধীনে। তো প্রবৃত্তি যে আপনাকে সবসময় ভালোর দিকে পরিচালিত করে, ব্যাপারটা এমন না, বরং বেশিরভাগ সময়ই প্রবৃত্তি কী করে? খারাপের দিকে পরিচালিত করে। যেমন এই একটা সময় বিকৃত যৌনাচার, বিশেষ করে সমকামিতা সহ অন্যান্য বিকৃত যৌনাচারগুলো সমাজে প্রতিষ্ঠিত লাভ করেনি। একটা সময় ছিল এগুলো ঘৃণা করা হতো। কিসের ভিত্তিতে ঘৃণা করা হতো? ধর্মের ভিত্তিতে, সেটা ইসলাম হোক, খ্রিস্টান হোক বা অন্য যে কোনো ধর্ম। কিন্তু সময় গেল, রাষ্ট্রীয়ভাবে সেকুলারিজম প্রতিষ্ঠিত লাভ করলো। তখন কি হলো? তো সেকুলারিজম থাকার কারণে, যেহেতু তাদের মাঝে কোনো ধরনের বাধা নাই, বিপত্তি নাই, এবং কি এই দাসত্বের প্রবৃত্তির কোনো ধরনের সীমারেখা নাই, তখন এরা এই সমকামিতা বলেন আর যে কোনো ধরনের যৌনতা আছে, বিকৃত যৌনাচার চর্চাকে
সমাজে প্রতিষ্ঠিত লাভ করালো। তো সমাজে এটা প্রতিষ্ঠিত হওয়ার পেছনে পুঁজিপতিদের পরোক্ষ এবং প্রত্যক্ষ উভয়ভাবেই ফায়দা আছে। তো তাদের লাভটা যখন তারা বজায় রাখলো, তখন সেকুলারিজম মানে নিজের উৎকর্ষে চলে গেল। এরকমভাবে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যে আমাদের দেশে আছে কি সামাজিক সুদ, যেটাকে আর কি সামাজিক ঋণ বলা হয়, ক্ষুদ্র ঋণ বলা হয়। তো সুদ সর্বাত্মকভাবেই হারাম, কিন্তু একটা সময় ছিল যে বড় বড় পুঁজিপতি এবং বড় বড় ব্যবসায়ী অর্থাৎ বড় লোকেরা এই সুদের সাথে জড়াইতো। কিন্তু একজন আসলেন, তিনি তত্ত্ব দিলেন যে না, তো এটা জনগণের মাঝে ছড়ায় দেওয়া যায়, সুদের সাথে জনগণকে কি করা যায়, অ্যাটাচ করা যায়। তো এটা প্রতিষ্ঠিত লাভ করলো কিসের জন্য? এটার একটা সেকুলারিজম এর প্রভাব। কেন সেকুলারিজমের প্রভাব? এটা হয়তো পরোক্ষভাবে দেখা যায়, প্রত্যক্ষভাবে দেখা যায় না, কিন্তু পরোক্ষভাবে প্রভাব আছে। সেকুলারিজমের বদলে যদি দিন থাকতো, তখন দিনের প্রথম আঘাতটা আসতো এর বিরুদ্ধে সুদের কারণে, যে না, ক্ষুদ্র ঋণ দেওয়া যাবে কিন্তু সুদের ভিত্তিতে না। কেন? এটা সুদ হারাম করা হয়েছে। কিন্তু সেকুলারিজম আপনাকে সেই ধরনের সকল ধরনের এই তত্ত্ব সীমারেখা আপনার ভেঙে দিয়েছে, এটা নষ্ট করে দিয়েছে। এই যে এখন বর্তমান সময়ে একটা চলতেছে যে নারী সংস্কার কমিশন, তো তারাও এমন ধরনের আইনের কথা বলতেছে যা কোরআনের সাথে দিনের সাথে সাংঘর্ষিক। তবে এই জিনিসটার প্রতিষ্ঠিত হতেও পারে, আবার না হতে পারে, সম্ভাবনাময়। কিন্তু এই প্রতিষ্ঠিত লাভ করা বা এই ধরনের কথাবার্তা, দিন বিরোধী কথাবার্তা বা সমাজ বিধ্বংসী কথাবার্তা বলার সাহস তাদের কোথেকে আসছে? এর সহজ উত্তর হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজম এমনভাবে কাজ করে যে আপনার কাছ থেকে দিনকে, সমাজের কাছ থেকে দিনকে আস্তে আস্তে একটু একটু করে উঠায় নিয়ে চলে যাবে। দিন থাকবে আর সেখানে সেকুলারিজম কাজ করবে না বা এর বিরুদ্ধে লাগবে না, এটা অসম্ভব। অতএব এই রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্র ব্যবস্থায় যদি কেউ সেকুলারিজম অনুকরণ করে বা সেকুলারিজম সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত রেখে, সেকুলারিজম হোক, ভৌতবাদ হোক বা এই ধরনের সমপর্যায়ে যত ধরনের নামগুলো আছে সবগুলো একই কাজ করে আসলে। তো এগুলোকে যদি প্রাতিষ্ঠানিকভাবে এবং কি একাডেমিকভাবে প্রতিষ্ঠিত রেখে এই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে কেউ, তো সে টিকে থাকতে পারবে না। কেমনি টিকে থাকতে পারবে না? কিছু শিক্ষানবিশ, সেকুলার শিক্ষানবিশ এবং কি মিডিয়া সংস্কৃতি কর্মীগুলা তাদের বিরুদ্ধে সবসময় তৎপর থাকবে, এবং কি যারা পশ্চিমা বিশ্ব আছে এবং জাতিসংঘ সহ অন্যান্য যে সমস্ত মানবতাবাদী সংস্কার কমিশনগুলো আছে, এরা এদের বিরুদ্ধে লাগবে যে তোমরা সেকুলারিজম কি করতেছো না, মানতেছো না। অতএব এই ধরনের সংবিধানের অধীনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া বা সংস্কার করা একটা মানে অলীক কল্পনা। ও রাষ্ট্র ক্ষমতায় বা রাষ্ট্রীয়ভাবে সেকুলারিজম যতদিন থাকবে ততদিন ইসলামের সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ সেকুলারিজম শুধু ইসলাম না, যে কোনো ধর্মেরই সুযোগ নেই আসলে। তো কারণ সেকুলারিজম এই দিনকে সমাজ থেকে মজ্জাগতভাবে তুলে ফেলার কাজ করতেছে। এবং কি প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি দেখেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে আজকে সেকুলার দৃষ্টিকোণ থেকে পড়াশোনা করানো হচ্ছে, বা তাদের যে দৃষ্টিভঙ্গিটা সেটা কোথেকে প্রতিষ্ঠিত হচ্ছে? সেকুলারিজম থেকে। ধর্মনিরপেক্ষ বা ইহজাগতিকতা থেকে তাদের যে দৃষ্টিভঙ্গি, এটা যদি প্রতিষ্ঠিত থাকে এবং মূলধারা শিক্ষা ব্যবস্থা এটা যদি থাকে, তো এটা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রীয় ব্যবস্থায় কাজ করবে। তো এটা যদি আপনাকে সরাইতে হয়, এটা যদি আপনাকে ধূলিসাৎ করতে হয়, সেক্ষেত্রে প্রপারভাবে সেকুলারিজমের অধীনে যে কোনো সংস্কার কিংবা আন্দোলন বা নির্বাচন, এই ধরনের আন্দোলন কোনো ধরনের ফলপ্রসূ না। তো আপনাকে প্রপার একটা বিপ্লব করতে হবে, রেগুলেশন করতে হবে। কিসের বিরুদ্ধে? সেকুলারিজমের বিরুদ্ধে, ডেমোক্রেসির বিরুদ্ধে। কারণ একমাত্র বিপ্লবী চিন্তা চেতনাই এটা ধ্বংস করতে পারে এবং কি ওখান থেকে মূলোৎপাটন করতে পারে। সেকুলারিজম হচ্ছে একটা বুলেট প্রুফ মতবাদ। এটাকে আপনি মতবাদ দিয়ে বা কথা দিয়ে এটা ধ্বংস করতে পারবেন না, কারণ এটা সম্ভব না। কিন্তু সম্ভব কিসে? সম্ভব হচ্ছে আপনার জোর দিয়ে। কারণ তারাও যখন এই তত্ত্বটা প্রতিষ্ঠিত করে, তখন তারা এই তত্ত্বের প্রতিষ্ঠিত করার জন্য তারা তত্ত্ব তুলে ধরে নেই, তারা তুলে ধরছে কি? অস্ত্র। অস্ত্র দ্বারা সমাজে এবং কি পুঁজিপতিরা জাস্ট জোর খাটিয়ে এই জিনিসটা প্রতিষ্ঠিত করছে। যেমন আজকে ইউরোপে যদি আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে যখন সমকামিতা বা অন্যান্য যৌনতা, বিকৃত যৌনাচার ছিল না, তখন আপনি একটা জরিপ নিয়ে দেখেন যে তারা এই ব্যাপারগুলোকে কিভাবে দেখে। তখন দেখবেন যে খুব নেগেটিভ ওয়েতে তারা দেখতেছে। কিন্তু আজকে তাদের নেগেটিভ দৃষ্টিভঙ্গি আজকে পজিটিভ হয়ে যাচ্ছে।
এবং কি যদি আমার ধারণা যে ইউরোপে যদি এটা করা হয়, মানে জরিপ করা হয়, দেখা যাবে যে অধিকাংশ মানুষই এই ধরনের বিকৃত যৌনচর্চার বিরুদ্ধে আছে। কিন্তু কি কি কারণে পারতেছে না সরাইতে? কারণ হচ্ছে এই সেকুলারিজমের পিছনে যারা কলকাঠি নাড়তেছে এরা শক্তিশালী, এরা হচ্ছে এক একজন পুঁজিবাদী, এবং কি এই পুঁজিপতিদের আছে কিছু লাঠিয়াল বাহিনী, আছে কিছু মিডিয়া এবং সংস্কৃতি কর্মী। তো এরা আপনাকে সেকুলারিজমের বিরুদ্ধে দাঁড়াইতে দিবে না। তো এর বিরুদ্ধে আপনি শুধু মুখের কথা কিংবা তত্ত্বগত অবস্থান থেকে যদি আমরা এইভাবে দাঁড়াই, তো কখনোই এরা সফলতা দেখবে না, মানে আলটিমেটলি আমরা ধ্বংস হয়ে যাব। কিন্তু এর বিরুদ্ধে তারা যেমন একটা ফোর্স নিয়ে তত্ত্ব প্রতিষ্ঠা করতেছে, আমরাও যদি তেমন একটা ফোর্স নিয়ে এই তত্ত্ব মূলোৎপাটন করতে চাই, আশা করি আমরা সফল হব এবং কি আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।